একদিন একটি ছোট্ট হরিণ জঙ্গলের পাশে একটা শান্ত নদীর ধারে ঘাস খাচ্ছিল। চারপাশটা খুবই নিরিবিলি আর শান্ত। হরিণটি খুশি মনে দৌড়াচ্ছিল, লাফাচ্ছিল। হঠাৎ এক গাছের ছায়ায় লুকিয়ে থাকা এক চতুর সাপের চোখে পড়ল হরিণটিকে। সাপটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে মিষ্টি গলায় বলল, ও হরিণ ভাই, এত একা একা খেলছো কেন? এসো আমার সঙ্গে খেলো। হরিণটি প্রথমে একটু ভয় পেল, কিন্তু সাপটির মিষ্টি কথা শুনে ধীরে ধীরে কাছে এলো। ঠিক তখনই এক বুড়ো কাক গাছের উপর থেকে ডাক দিল, সাবধান হরিণ, সাপের মিষ্টি কথায় ভুল করো না, ওর ইচ্ছে ভালো নয়। হরিণটি থমকে দাঁড়াল। কিছুক্ষণ ভেবে বলল, তুমি ঠিক বলেছ কাক দাদা, মিষ্টি কথা সব সময় সত্য হয় না। হরিণটি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সাপটি হতাশ হয়ে ফিরে গেল নিজের গর্তে। একদিন ছোট্ট ইদুল তার গ্রামের পাশের জঙ্গলে গিয়েছিল কাঠ কুড়াতে। সে খুব সাহসী ছিল, কিন্তু মাকে কথা দিয়েছিল দূরে যাবে না। হঠাৎ সে দেখতে পেল একটা বড় সিংহ জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। সবার মতোই ইদুল ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে দৌড়ায়নি, বরং গাছের আড়ালে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিল। সিংহটি খুব ক্লান্ত আর আহত ছিল। তার পায়ে কাঁটা লেগেছে আর সে ব্যথায় কাতরাচ্ছে। ইদুল একটু সাহস করে এগিয়ে গেল। সে নিচু গলায় বলল, সিংহ ভাই, আপনি কি ব্যথা পেয়েছেন? সিংহটা একটু তাকিয়ে শান্তভাবে বলল, হ্যাঁ, আমি খাবার খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু পায়ে কাঁটা লেগেছে। ইদুল তার ঝোলার ভিতর থেকে একটা ছোট কাপড় আর সুতলি বের করে সিংহের পায়ের কাঁটা সাবধানে তুলে দিল। সিংহটি চোখ বন্ধ করে স্বস্তি পেল। কিছুক্ষণ পর সে বলল, তুমি সাহসী এবং দয়ালু, তোমার উপকার আমি ভুলব না। সেই দিন থেকে ইদুল আর সিংহ বেস্ট ফ্রেন্ড। ইদুল তার সাহস ও দয়ালু মন দিয়ে প্রমাণ করেছিল, শক্তির থেকেও বড় হচ্ছে হৃদয়ের শক্তি। মালয়েশিয়ার গভীর জঙ্গল। উঁচু উঁচু সবুজ গাছপালা, যেগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়ছে। অধ্যাপক রহমান, একজন বয়স্ক এবং জ্ঞানী চেহারার মানুষ, একটি পাথরের পাশে বসে আছেন। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি ক্লান্ত, আর তার হাতে ধরা আছে একটি পুরনো মানচিত্র। জঙ্গলে সন্ধ্যা নেমে আসছে। চারপাশ ধীরে ধীরে আবছা অন্ধকারে ঢেকে যাচ্ছে। অধ্যাপক রহমান একটি বট গাছের নিচে আশ্রয় নিয়েছেন। দূর থেকে বন্য পশুদের অস্পষ্ট ডাক ভেসে আসছে। একটি ঝোপের পেছন থেকে দুটি উজ্জ্বল হলুদ রঙের চোখ অধ্যাপক রহমানের দিকে তাকিয়ে আছে। এই চোখগুলো একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের। বাঘটির গায়ে ডোরাকাটা লোম এবং তার শক্তিশালী শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। অধ্যাপক রহমানের মুখ ভয়ে সাদা হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন। অবাক করার মতো ব্যাপার হল, বাঘটি অধ্যাপক রহমানের কাছে এসে মাটিতে শুয়ে পড়েছে। তাদের মধ্যে কোনো রকম হিংস্রতা নেই, বরং একটা নীরব বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অধ্যাপক রহমান সাবধানে বাঘটির দিকে তাকাচ্ছেন, তার চোখে বিস্ময় এবং কিছুটা সাহস দেখা যাচ্ছে। সকালের আলো জঙ্গলের পাতার উপর উঠছে। অধ্যাপক রহমান উঠে দাঁড়িয়েছেন, তার চোখে নতুন করে বাঁচার আশা দেখা যাচ্ছে। বাঘটি শান্তভাবে তার পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন বাঘটি অধ্যাপক রহমানকে পথ দেখানোর জন্য প্রস্তুত। বাঘটি অধ্যাপক রহমানের আগে আগে হাঁটছে, জঙ্গলের ভেতরের একটি সরু পথ ধরে। অধ্যাপক রহমান বাঘটিকে অনুসরণ করছেন। তাদের দুজনের মধ্যে একটি নীরব সহযোগিতা দেখা যাচ্ছে। অধ্যাপক রহমান একটি চেনা পথের ধারে এসে দাঁড়িয়েছেন। তার মুখে স্পষ্ট স্বস্তির ছাপ দেখা যাচ্ছে। বাঘটি রাস্তার পাশে দাঁড়িয়ে অধ্যাপক রহমানের দিকে তাকিয়ে আছে, যেন তাকে বিদায় জানাচ্ছে। অধ্যাপক রহমান জঙ্গলের দিকে তাকিয়ে আছেন, যেখানে কিছুক্ষণ আগে বাঘটি অদৃশ্য হয়ে গেছে। তার চোখে কৃতজ্ঞতা এবং বন্য প্রাণীদের প্রতি গভীর সম্মানের ভাব। পেছনে সবুজ জঙ্গল এবং সকালের মিষ্টি আলো দেখা যাচ্ছে।